জীবনে আমরা সবাই সাফল্য পেতে চাই, কিন্তু সাফল্যের পথটা মোটেও মসৃণ নয়। প্রতিভা, মেধা, বুদ্ধি এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর চেয়েও বেশি জরুরি হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। ধরেন আপনি একটা লক্ষ্য স্থির করলেন এবং সেই অনুযায়ী একটা পরিকল্পনাও তৈরি করলেন, কিন্তু পথ চলতে গিয়ে দেখলেন যে আপনার পরিকল্পনা অনুযায়ী কিছুই হচ্ছে না। এমন পরিস্থিতিতে অনেকেই হতাশ হয়ে হাল ছেড়ে দেন, কিন্তু এখানেই আসল পরীক্ষা। হার না মানাই হলো শ্রেষ্ঠত্ব। জীবনের পরিকল্পনা যদি আপনার ভাবনা অনুযায়ী না চলে, তাহলে মন খারাপ না করে নতুন উদ্যমে এগিয়ে যান। ছোট ছোট পদক্ষেপে হলেও এগিয়ে যেতে থাকুন, কারণ ধৈর্য এবং অধ্যবসায় হলো সাফল্য এবং ব্যর্থতার মধ্যেকার পার্থক্য গড়ে দেয়। সাফল্যের পথে বাধা আসাটাই স্বাভাবিক, বরং বলাই ভালো যে সাফল্যের আগে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার পরিকল্পনা যদি ব্যর্থ হয়, তাকে ব্যর্থতা হিসাবে না দেখে বরং শিক্ষা হিসেবে গ্রহণ করুন। আপনার ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন, নতুন পরিকল্পনা তৈরি করুন। একটা পরিকল্পনা যদি কাজ না করে, তাহলে আরও একটি, সেটিও যদি কাজ না করে, তাহলে আরও একটি। যতক্ষণ আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন, আপনি চেষ্টা চালিয়ে যান। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে শুধু একই পদ্ধতিতে অবিরাম চেষ্টা করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কোনো একটা পদ্ধতি যদি কাজ না করে, তাহলে বিকল্প পদ্ধতি অবলম্বন করুন। আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে অধ্যবসায়। থমাস আলভা এডিসনের কথা ভাবুন। তিনি বাল্ব আবিষ্কারের আগে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তার এই ধৈর্য এবং অধ্যবসায়ই তাকে সাফল্য এনে দিয়েছিল। তাই যখন ওই বাধার সম্মুখীন হবেন, ধৈর্য ধরুন এবং যত বাধাই আসুক, আপনি লক্ষ্য থেকে সরে যাবেন না। এখন আমরা আলোচনা করব যে কিভাবে অধ্যবসায়ের অভ্যাস গড়ে তোলা যায়। একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি যা অর্জন করতে চান তা স্পষ্টভাবে নির্ধারিত করুন। আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে, আপনি তত বেশি অনুপ্রাণিত হবেন। একটি পরিকল্পনা তৈরি করুন। আপনার লক্ষ্য অনুযায়ী একটা সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং প্রতিদিন সেই অনুযায়ী পদক্ষেপ নিন। নেতিবাচকতা পরিহার করুন। যারা আপনাকে নিরুৎসাহিত করে, তাদের থেকে আপনি দূরে থাকুন। দুশ্চিন্তা এবং তার প্রভাব থেকে নিজেকে রক্ষা করুন। উৎসাহী মানুষদের সঙ্গে থাকুন, যারা আপনাকে উৎসাহ দেয়, আপনার কাজে সহযোগিতা করে, তাদের সঙ্গে সময় কাটান। একটি ইতিবাচক সঙ্গ আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। ছোট করে শুরু করুন। অনেক সময় বড় লক্ষ্য দেখে ভয় লাগতে পারে। ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে থাকুন। আপনার ছোট ছোট অর্জনগুলো আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। নিজের অগ্রগতি ট্র্যাক করুন। আপনি যা অর্জন করেছেন, আপনি কত দূর এগিয়েছেন তা পর্যবেক্ষণ করুন। নিজের ভুলগুলো চিহ্নিত করুন। নিজের যত্ন নিন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখাটা অধ্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার, ব্যায়াম এগুলো আপনার মন এবং শরীরকে সতেজ রাখবে। মনে রাখবেন, ধৈর্য এবং অধ্যবসায় একদিনেই তৈরি হয় না, এটি একটি প্রক্রিয়া। প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে আপনি এই গুণগুলো অর্জন করতে পারবেন। তাই হাল ছেড়ে দিবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন এবং অবিরাম চেষ্টা করতে থাকুন। সাফল্য আপনারই হবে।